সুযোগ আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতে একটা দরখাস্ত দিয়েছে। আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে, কাওয়া বিদায় করার লেগে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন পুরো ভিডিও আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথা বলল দুদক চেয়ারম্যানকে, দুদকের কমিশনারকে, আজকে তারই একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে দুর্নীতি কারা করে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বললে ব্যারিস্টার সুমন ভাই কি মামলা খেতে চলেছে এবং কি তার অ্যাকশন হবে। প্রিয় দর্শক, বেনজির আহমেদের নামে যে মামলা করেছিল ব্যারিস্টার সুমন ভাই, দুদক চেয়ারম্যান এটা কিন্তু কোনো অ্যালাউ করে নাই। তারই একটি প্রতিবাদ সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমন ভাই যে কথা বলেছিল সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো। চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই। দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদুকে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছে। আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। না, বড় ছোট বলে কিছু নেই, দুর্নীতি দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয়, উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে, আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? আর দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা। আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। তো এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা। এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ব্যারিস্টার সুমন ভাই দুদক চেয়ারম্যানকে যে সমস্ত কথা বলেছিল, দুদক চেয়ারম্যানকে, দুদকের কমিশনারকে টার্গেট করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল, তারই এই ভিডিওটি আপনারা দেখলেন। প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি আপনারা দেখবেন, আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যে সমস্ত কথা বলল সংসদে দাঁড়িয়ে, কাউয়া মন্ত্রী বলাতে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে ওবায়দুল কাদের স্যার কি বলল, সে চলুন আমরা সেই ভিডিওটি দেখি। প্রিয় দর্শক, ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে, কাওয়া বিদায় করার লেগে এই গোলমাল খাইছে। এখন কইতে পারেন যে কাওয়া কারা? কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাওয়া কেটা জানেন? কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাওয়া। মাননীয় সংসদ সদস্য, এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না।
করেন? হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। কালকে আপনারা আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে। যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্টে জানাবেন, যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ